শুভ সকাল বন্ধুরা। আজ ২৬ এপ্রিল রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: আগামী ৩ থেকে ৪ দিন রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। ভারতীয় আবহাওয়া বিভাগ রাজ্যের বিভিন্ন শহর এবং শহরতলির জন্য বজ্রপাত এবং ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলিতে রাজ্যের বিভিন্ন অংশে বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে রাজ্যের বিভিন্ন শহরে বন্যার সমস্যা হতে পারে, যানবাহন চলাচল ব্যাহত হয়ে যেতে পারে এবং সংবেদনশীল এলাকাগুলোতে স্থানীয় ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যের সকল বাসিন্দাকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে এবং সাবধান থাকতে বলেছে। নিত্যযাত্রী ও দূরপাল্লার যাত্রীদের ভারী বর্ষার সময় অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে তাদের দৈনন্দিন কার্যক্রমের পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয়েছে। পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অথবা এসআইআর এত ভালোভাবে হয়েছে। এবার নির্বাচনের পর অসমে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবে সরকার। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পশ্চিমবঙ্গের কামারহাটিতে নির্বাচনী সভা থেকে হিমন্ত জানান, ৪ মের পর অসমে ভোটার তালিকার এসআইআর চালুর জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হবে। তার মতে, ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ ও যাচাই প্রক্রিয়া নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং অসমেও এটি কার্যকর করা প্রয়োজন। একই সঙ্গে তিনি প্রধান নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের ভূয়সী প্রশংসা করেন। তার দাবি, এসআইআর প্রক্রিয়া পরিচালনায় নির্বাচন কমিশনের ভূমিকা দেশের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, এসআইআর কার্যকর করার জন্য প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়া উচিত। শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর থেকেই শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিল রাজ্যের শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলার শিক্ষকদের উদ্দেশ্যে জারি করা হয়েছে কঠোর নির্দেশিকা। নির্দেশ অনুযায়ী সকাল ৯টা ১০ পর শিক্ষা সেতু অ্যাপে আর উপস্থিতি গ্রহণ করা হবে না। অর্থাৎ কোনো শিক্ষক যদি সকাল ৯টা ১০ পর বিদ্যালয়ে পৌঁছান, তবে তাকে অনুপস্থিত হিসাবেই গণ্য করা হবে। ধুবড়ী জেলা শিক্ষা দপ্তর এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। জেলার প্রাথমিক, উচ্চ প্রাথমিক, এমই, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি সব ধরনের বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এই নির্দেশ প্রযোজ্য। রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শকরা পৃথকভাবে স্কুলগুলিতে এই বিষয়ে নোটিশ জারি করবেন বলে জানা গেছে। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচন পরবর্তী হিসাব নিকাশ বেশ কঠিন হয়েছে। গত ৯ এপ্রিল ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ফলাফল ঘোষণার আগে থেকেই ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এজিপি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, এই ৩ প্রধান শক্তির মধ্যে জমে উঠেছে কঠিন প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচন শেষ হওয়ার পর প্রার্থীদের ভাগ্য বর্তমানে সংরক্ষিত বন্দী রয়েছে করিমগঞ্জ কলেজের স্ট্রংরুমে। নির্বাচন কমিশনের কঠোর নজরদারিতে এবং বহুমাত্রিক নিরাপত্তা বলয়ের মধ্যে ইভিএমগুলি সংরক্ষিত রাখা হয়েছে। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরাও পালাক্রমে স্ট্রংরুমের নিরাপত্তা পর্যবেক্ষণ করছেন। এবারের নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জে ভোটের সমীকরণ ছিল অত্যন্ত জটিল। একদিকে এজিপি তাদের ভোট ব্যাংক ধরে রাখার চেষ্টা করেছে, অন্যদিকে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে নিজেদের অবস্থান মজবুত করতে সচেষ্ট হয়েছে। ফলে এই কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের রূপ স্পষ্ট হয়েছে ভোটের আগেই। বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে অসম প্রদেশ কংগ্রেস কমিটি 7টি বিশেষ পর্যবেক্ষক দল গঠন করেছে। আগামী ৪ মে নির্ধারিত ভোট গণনার আগে সম্ভাব্য অনিয়ম রোধ এবং সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে দলীয় সূত্রে জানা গেছে। দলীয় এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অসমের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এবং প্রদেশ সভাপতি গৌরব গগৈয়ের মধ্যে আলোচনা শেষে।
কংগ্রেস নেতৃত্ব মনে করছে ভোট গণনার সময় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি। দলীয় সূত্র অনুযায়ী এই 7টি দল রাজ্যের বিভিন্ন জেলায় সফর করবে। সফরের সময় তারা ইলেকট্রনিক ভোটিং মেশিন সংরক্ষিত স্ট্রংরুমগুলি পরিদর্শন করবেন, দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং জেলা প্রশাসনের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার খতিয়ান নেবেন। মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ না হওয়ার অভিযোগকে কেন্দ্র করে কংগ্রেসের বিরুদ্ধে সরব হল জেলা বিজেপির মহিলা মোর্চা। শনিবার বিকেলে এক প্রতিবাদ জানাতে আক্রোশ মহিলা পদযাত্রা বের করে মোর্চা। এর আগে সেখানে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। নার্সিংটোলা ময়দান থেকে শুরু হওয়া এই পদযাত্রা শহরের রাঙ্গিরহারি পয়েন্ট পর্যন্ত অগ্রসর হয়। পদযাত্রা জুড়ে অংশগ্রহণকারী মহিলারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন এবং দলটির মহিলা বিরোধী মনোভাবের তীব্র সমালোচনা করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, রীনা সিংহ, চামেলি পাল, যুব মোর্চার সভাপতি কুলদীপ নেহাল চৌধুরী, অমিতাভ রায়, গোপাল রায় সহ দলের বহু নেতা কর্মী। শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অথবা এনআইটি ক্যাম্পাসে ধর্মীয় সমাগমের উপর নিষেধাজ্ঞা জারি করল কর্তৃপক্ষ। এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের পঞ্জীয়ক অসীম রায়। নির্দেশ অনুযায়ী এনআইটির কোনো হোস্টেল অথবা অন্যান্য স্থানে কোনো ধরনের ধর্মীয় সমাগম করা যাবে না। নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। এই সিদ্ধান্তের আগে বজরং দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে এনআইটির কিছু হোস্টেলে উগ্র ইসলামী কার্যকলাপ চলছে। এই অভিযোগ জানিয়ে সংগঠনের পক্ষ থেকে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের কাছে একটি স্মারকপত্র পেশ করা হয়। বজরং দলের দাবি, প্রতিষ্ঠানের কিছু অধ্যাপক ও পড়ুয়া মিলে এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত। যদিও এই অভিযোগের সত্যতা সম্পর্কে এনআইটি কর্তৃপক্ষ অথবা প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে কোনো মন্তব্য করা হয়নি। ঘটনাকে ঘিরে ক্যাম্পাসে সতর্কতা জারি করা হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যের বুকাখাতের মেটনি এলাকায় জাতীয় সড়কে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 3 জন বাইক আরোহী। প্রাথমিকভাবে জানা গেছে দ্রুত গতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাইকটি প্রায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করার চেষ্টা করেন। তবে আঘাত এত গুরুতর ছিল যে 3 জন বাইক আরোহীরই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতদের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন দিগন্ত দাস, লক্ষণ দাস এবং লুকু দাস। 3 জনই বুকাখাতের পানবাড়ি এলাকার বাসিন্দা। তাদের অকাল মৃত্যুর খবরে পরিবার এবং এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরীক্ষার হলে প্রবেশের আগে গয়না অথবা দাতব বস্তু খুলে রাখা নতুন কিছু নয়। তবে এবার কর্ণাটকে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থীদের পৈতে খুলতে বাধ্য করার অভিযোগে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে বেঙ্গালুরুর করমঙ্গলা এলাকার একটি কলেজে এমন এন্ট্রান্স টেস্ট অর্থাৎ সিটির প্রথম দিনে এই ঘটনা ঘটে। সেখানে 5 জন ব্রাহ্মণ পরীক্ষার্থীকে তাদের পৈতে খুলতে বাধ্য করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বেশ কয়েকজন পড়ুয়ার হাতে বাঁধা লাল হলুদ পবিত্র সুতো খুলে ফেলতে অথবা কেটে দিতে বলা হয়। ক্ষুব্ধ পরীক্ষার্থীদের বক্তব্য, পরীক্ষার সময় কানের দুল অথবা দাতব গয়না খুলতে বলা হয় নিরাপত্তাজনিত কারণে, এটা তারা বুঝেন, কিন্তু পৈতে খুলতে বাধ্য করার কোনো যৌক্তিকতা নেই বলে তাদের দাবি। পরিস্থিতির চাপে পড়ে অনেকেই বাধ্য হয়ে পৈতে খুলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরীক্ষা কেন্দ্রে জড়ো হন অভিভাবকরা। তাদের অভিযোগ, পৈতে খোলার বিষয়ে কোনো সরকারি নির্দেশিকা নেই। উল্লেখ্য, গত বছরও এই ধরনের বিতর্ক তৈরি হয়েছিল। পরে সরকার স্পষ্ট জানায়, পরীক্ষার হলে উপবিত অথবা পৈতে খোলানোর কোনো প্রয়োজন নেই। এবার আবার একই অভিযোগ সামনে আসতেই প্রশাসন দ্রুত পদক্ষেপ করেছে।
অভিযুক্ত 3 অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সম্প্রীতি নষ্টের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 26 এপ্রিল রবিবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সাথে সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।